মুজতবা আলী খামেনি অবশেষে সবার সামনে এসেছে এবং বাবা আয়াতুল্লাহ খামেনির হত্যার চরম প্রতিশোধ নেবার ঘোষণাও করে দিয়েছে। বলে রাখি, আয়াতুল্লাহ খামেনি জানাজায় দাফন হবার পর এই প্রথমবার তার ছেলে মুজতবা আলী খামেনি সবার সামনে এসেছে এবং লাখো লাখো মানুষকেও ধন্যবাদ জানিয়েছে যারা এই জানাজায় অংশগ্রহণ করেছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কড়া বার্তাও দিয়েছে। তিনি জানিয়েছেন যে তার পিতা আয়াতুল্লাহ খামেনি সম্পূর্ণ নির্দোষ ছিল। সেই নির্দোষ ব্যক্তিকে হত্যা করার প্রতিশোধ ইরানবাসী অবশ্যই নেবে এবং তিনি জানায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ইরানের এই জানাজায় অংশগ্রহণকারী মানুষের জমায়েত দেখে যেভাবে কাঁপন ধরেছে, ঠিক একইভাবে তাদের হিসাবও সম্পূর্ণ ভুল করে দিয়েছে। বলে রাখি, এর পিছনে আরও একটা কারণ রয়েছে। মানে আয়াতুল্লাহ খামেনির হত্যার পর তার ছেলে যে এই প্রথমবার জনসম্মুখে এলো, এই আসার কারণও রয়েছে। কারণ পশ্চিমা মিডিয়া যেভাবে ছড়িয়ে দিয়েছিল বিশ্বে যে মুজতবা আলী খামেনি কোনো না কোনো অ্যাক্সিডেন্টে, মানে আমেরিকা বা ইসরায়েলের আক্রমণের কারণে মারা গেছেন, যার কারণে তার নিজের পিতা আয়াতুল্লাহ খামেনি জানাজায় আসতে পারেনি, যেখানে তার অন্যান্য ছেলেরা এসেছিল, এমনকি ইরাকে থাকা ইরানি সেনাপ্রধানরাও এই জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু মুজতবা আলী খামেনি অংশগ্রহণ করেনি। এটাও বিশ্বাস করে নিয়েছিল ইরানবাসীও, যার কারণে মুজতবা আলী খামেনি সবার সামনে আসতে বাধ্য হয়েছে এবং পশ্চিমা মিডিয়ার মুখে ধামাকালি মেরে দিয়েছে। আর এতদিন ইরানবাসী চেয়ে চলেছে বদলা আর বদলা আমেরিকা ও ইসরায়েলের প্রতি নেওয়ার জন্য। এখন তাদের নতুন সুপ্রিম লিডার মুজতবা আলী খামেনিও ঘোষণা করে দিয়েছে যে তার পিতা আয়াতুল্লাহ খামেনি হত্যার চরম বদলা নেবে, যেটা শোনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিতরে কাঁপুন ধরিয়ে দিয়েছে। বলে রাখি, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মুসাদ, তিনি আগে থেকেই ট্রাম্পকে জানিয়ে দিয়েছিল যে ইরান গোপন মিশন চালিয়েছে ট্রাম্পকে হত্যা করার জন্য, যার জন্য আমরা দেখেছি ট্রাম্পের সুরক্ষা ব্যবস্থা কতটা পরিবর্তন হয়েছে। এবং ট্রাম্প গত 11 তারিখেও সরাসরি সাংবাদিকের সামনে ঘোষণা করেছে যে যদি ইরান তাকে হত্যা করার চেষ্টা করে বা হত্যা করে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় 1000 মিসাইল ইরানের দিকে তাক করে রেখেছে এবং মার্কিন সেনাকেও নাকি প্রস্তুত থাকতে বলেছে যদি তিনি মারা যায় তাহলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য, যার জবাবে ইরানও বলে দিয়েছে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে এই গতকাল ইরানের যে পারমাণবিক সংস্থাগুলো রয়েছে, মানে কেন্দ্রস্থল রয়েছে, সেখানে বড় বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে, যেখানে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে যেখানে পুরনো যে মিসাইল টিসাইল ছিল সেগুলো বাস্টের কারণে এই প্রচণ্ড শব্দ শোনা দিয়েছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জানা হয়েছে না, এটা মূলত পারমাণবিক বোমা তৈরি করার জন্য ইরানে একটা বড় পদক্ষেপ চালাচ্ছে, যেটা একদিকে ভাবতে গেলে যদি সত্যি হয়ে যায় তাহলে ইসরায়েল ও আমেরিকার তো রাতে ঘুমই উড়ে যাবে। তো দর্শক, আপনার মতে কি ইরানকে সত্যি সত্যি পারমাণবিক বোমা তৈরি করতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।